আজকের ভিডিওটা শুরু করার আগে গুরুজনদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। গাইস, আজকে কথা বলবো একজন ভক্তিগীতি শিল্পী বা কীর্তনিয়াকে নিয়ে, যাকে তোমরা মোটামুটি কম বেশি সবাই চেনো। এনার নাম হলো সঙ্গীতা রক্ষিত। ইনি ধর্মে একজন সনাতনী হিন্দু এবং এনার মূল কাজ হলো কীর্তন করার থেকে বেশি সনাতন ধর্মকে ছোট করা, সনাতন ধর্মকে অপমান করা। হ্যাঁ, এবার এই কথাটাও কেন বললাম সেটাও এক্ষুনি দেখতে পাবেন। মুসলমান লোককে পাবেন না যে মসজিদে উঠে তাস খেলে, জুয়া খেলে, নেশা করে, বিড়ি সিগারেট ফোকে, পাবেন না। অথচ আমাদের সনাতন ধর্মের দিকে তাকিয়ে দেখুন। এনার মতে মন্দিরে উঠে একসঙ্গে আড্ডা দেওয়া মানে সনাতন ধর্মের অপমান করা। আচ্ছা, আমরা মন্দিরে উঠি, তাস খেলি, বিড়ি খাই, এইসব নিয়ে এনার বক্তব্য কি যে সনাতন ধর্মকে ছোট করছি আমরা। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या अब मैं इस पे। এক্ষেত্রে একটা কথা বলতে চাই, একটা কীর্তনিয়ার কাজ সাধারণত আমরা জানি হরে কৃষ্ণ নাম প্রচার করা বা হরে কৃষ্ণ নাম গাওয়া, কিন্তু এনার ক্ষেত্রে সেটা না। ये भी मेरी गलती है। এবং এনার কাছে মূল কাজ হলো স্টেজে উঠে হাজার হাজার লোকের সামনে নিজের ধর্মকে খারাপ বলা, নিজের ধর্মকে ছোট করা এবং মুসলমান ধর্মকে ভালো বলা। ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है। मैं बोला है ना, पिक्चर अभी बाकी है। মুসলমান লোককে পাবেন না যে মসজিদে উঠে তাস খেলে, জুয়া খেলে, নেশা করে, বিড়ি সিগারেট ফোকে, পাবেন না। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी। অথচ আমাদের সনাতন ধর্মের দিকে তাকিয়ে দেখুন। क्यों, क्या हुई? প্রায় প্রতিটা মন্দিরে একটু সন্ধ্যার পরে, রাত বাড়লো কি বাড়লো না, ওই পাড়ার ছেলেগুলো মিলে তাস খেলতে শুরু করে দেয়। ঠিক বলেছো। तू फोन मारागा। তবে হ্যাঁ, দিদি কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফেমাস। এবার এইটা কেন বললাম, দিদির কমেন্ট বক্স খুললেই সেটা বোঝা যায়। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এই ভিডিওটা এক্ষুনি তোমরা দেখলে, এই ভিডিওতে কমেন্ট এসেছে অ্যারাউন্ড ফিক্স 5000। 5000-এর মধ্যে 4500 শুধু মুসলমানরা কমেন্ট করেছে। বিশ্বাস হচ্ছে না? কয়েকটা দিয়ে রাখছি, দেখে নাও। ये सब क्या देखना पड़ रहा है? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আচ্ছা দিদি, আপনার উদ্দেশ্যে একটা কথা বলি, সনাতন ধর্মের মেয়ে হয়ে যদি এতই আপত্তি হয় বা নিজের ধর্মকে এতটাই খারাপ মনে হয়, তো কনভার্ট হয়ে যান না। কেন বা স্টেজে উঠে হাজার হাজার লোকের সামনে নিজের ধর্মটাকে ছোট করছেন? अभी मैं गाली नहीं दे सकता। তা বলছিলাম যে দিদি, আপনি মুসলমানদের নিয়ে এত ভালো ভালো যে কথা বলছেন, সামনে কি জলসায় ভাড়াটা পাবেন নাকি? তো গাইস, আজকে ভিডিওটা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।